ড্রাগন ফল বা যে কোনো ফল বা সবজি অনেক অনেক হওয়া এবং বড় বড় হওয়া এবং ঝকঝকে চকচকে হওয়ার কতকগুলো রাসায়নিক উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4। এর মধ্যে জল থাকে 70%, ম্যাগনেসিয়াম থাকে 16% এবং সালফার থাকে 14%। এটাকে আমরা ম্যাজিক সল্ট বলি বা এপসাম সল্ট বলি। এটা যেমন দ্বারা কৃষিক্ষেত্রে ব্যবহার হয়, এটা সেরকম চিকিৎসা শাস্ত্রেও ব্যবহার হয়। এটা ব্যথা নিরাময়, গ্যাস অম্বল, পেশির ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ডাক্তারবাবুরা বিভিন্ন ওষুধের সাথে এবং পাউডার হিসেবে দিয়ে থাকেন। যাই হোক বন্ধু, এটা আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাজিক সল্ট আমরা ব্যবহার করি কৃষিক্ষেত্রে। পরে আসবো বিস্তারিত আলোচনার জন্য। এটা হচ্ছে এখন দেখুন, এটা হচ্ছে চুন বা লাইম বা ক্যালসিয়াম। এর ফর্মুলা হচ্ছে, সাইন্টিফিক নেম হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এর ফলকে বৃদ্ধি করতে এবং গাছকে সতেজ এবং শক্তপোক্ত করতে এই ক্যালসিয়াম কাজে লাগে। এবার দেখাবো আপনাদেরকে জিঙ্ক, সলুবল জিঙ্ক। এটা খুবই জলে দ্রবীভূত হয়ে যায়। এটাতেও আছে হাইড্রেট। এর 21% আপনার জিঙ্ক পদার্থগুলো থাকে। এগুলো ফল, শাকসবজি, কৃষিক্ষেত্রে আমরা খুব পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারি, যার জন্য আমাদের গাছের ফল ফুল বৃদ্ধি হয় এবং গাছ মজবুত শক্ত থাকে। বিভিন্ন সবজির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমি যেটা ব্যবহার করি এটা ইফকো কোম্পানির জিঙ্ক। এটা সলুবল জিঙ্ক বলে থাকি। দেখুন বন্ধু, এর পুরো নাম হচ্ছে এরপর ডিসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেট, ডিসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেট সায়েন্টিফিক নেম। যাই হোক বন্ধু, এবার দেখলেন এই পদার্থগুলো আমি ব্যবহার করে থাকি। জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই পদার্থগুলো সবই আপনি ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন। এপসাম সল্টটা আপনি ওষুধের দোকানে, ফার্মাসিতে পেয়ে যাবেন। 500 গ্রামের দাম 100 টাকার মধ্যে নেবে, আর দস্তাও আপনার 500 গ্রাম 100 টাকা নেবে। এবং বোরনও আপনার 500 গ্রাম 110, কাছাকাছি 110-15 এরকম নেবে। দেখুন বন্ধু, ব্যবহারের বিধি হচ্ছে সমস্তগুলোই 2 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে মিশ্রিত করে গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করতে পারেন। গাছের গোড়ায় দিতে পারেন এবং পাতাতে স্প্রে করতে পারেন, যাতে করে আপনার ফলের সাইজ বড়, ঝকঝকে চকচকে, সুন্দর এবং খুব তাড়াতাড়ি ফুল এবং বারবার ফুল। একবার ফল হয়ে যাবার পর আবার ফুল আসা, এই যে ঘটনাটা, এই সমস্ত পদার্থগুলো ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো আপনার করে থাকে। এটা দেখছি আমরা হলুদ ড্রাগনের ফ্লাওয়ার। আর এটা দেখছেন হাইব্রিড চারা তৈরি করেছি। দেখুন, এটা হাইব্রিড চারা তৈরি করেছি, কিভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে। আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও দিয়ে দেবো। দেখুন বন্ধু, এগুলো হচ্ছে হলুদ ড্রাগনের গাছগুলো কিন্তু ঢেউ খেলানো এবং কাঁটা কম এবং ঢেউ খেলানো টিনের মতো হয় গাছের যে কাণ্ডর অংশটা। আর অন্যান্য গাছের ক্ষেত্রে অতটা হয় না, কাঁটা বেশি থাকে, চতুর্মুখী কাঁটা থাকে, স্পাইকগুলো খুব মজবুত হয়। ঠিক আছে বন্ধু, আপনারা দেখছেন হলুদ ড্রাগন ফ্লাওয়ার ছাদ বাগানে। এর জন্য আপনাকে বেশি বেশি ফুল এবং বারবার ফুল, একবার ফল হয়ে যাওয়ার পর এবছর 2025-এ আমার 3বার ফল হয়ে গেল। এখনও গাছে ফল, ফুল, কুঁড়ি আসতেই রয়েছে। এটা হচ্ছে হলুদ ড্রাগন। দেখুন বন্ধু, দেখলে বুঝতে পারবেন এটা হলুদ ড্রাগন। এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এটা কিন্তু নয়। এই যে দেখছেন, এটা হলুদ ড্রাগন। এটা হলুদ ড্রাগনের ফ্লাওয়ার দেখাচ্ছি। ঠিক আছে বন্ধু, খুব শীঘ্রই আপনাদেরকে ফলও দেখিয়ে দেবো। দেখুন বন্ধু, এত সব কিছু হওয়ার মেন কারণ হচ্ছে কি, কতগুলো আমি জিনিস ব্যবহার করি, সেগুলো মাথায় রাখবেন। সেটা হচ্ছে চুন, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট। ইউরিয়া মোটে ইউজ করবেন না, গাছ বড় বড় হয়ে যায়। তো ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। ক্লোরোফিলের মূল যে গঠন, সেই গঠন
এই ম্যাগনেসিয়াম একটা অণুকে কেন্দ্র করে গড়ে ওঠে নাইট্রোজেনের কেন্দ্রে আপনার ম্যাগনেসিয়াম সালফেট থাকে। এইভাবে এরা ক্লোরোফিল গঠন করে। ক্লোরোফিল বলতে পাতার সবুজ অংশ। এই গাছের পাতার সবুজ অংশ কিন্তু গাছের খাদ্য ঘর বা রান্নাঘর, এখানে গাছের খাবার তৈরি হয়। যদি গাছের পাতা যদি না ঠিক থাকে তাহলে আপনার গাছ মজবুত, ফল ফুল কিছুই হবে না, গাছ নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই বন্ধু এই বর্ষার সময় মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট, 16 বোল জিঙ্ক বা দস্তা এবং ডিসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেট মানে বোরন ব্যবহার করতে হবে এবং সঙ্গে পরিমিত মাত্রায় ক্যালসিয়াম CaCO3 ব্যবহার করতে হবে। তাহলে যথেষ্ট গাছ শক্তিশালী, মজবুত, ফল ফুলে ভরে যাবে এবং ফল যতদিন না শীত আসছে আপনার ফল হতেই থাকবে। শীত আসলে পরে এরা ঘুমের মধ্যে চলে যায়, ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তখন আর কিন্তু ফল ফুল নিজের বৃদ্ধি কিছুই করে না, শুধু বেঁচে থাকার জন্য সামান্যতম খাবার গ্রহণ করে খালি শীতটুকু কাটিয়ে দেয়। দেখুন বন্ধু, এই যে কামাল আপনি দেখছেন, এই যে ম্যাজিক, এই যে জাদু, এই যে সিক্রেট আপনি দেখছেন, একদিকে ফল, একদিকে ফুল, একদিকে আবার নতুন ফুল, আবার একদিকে ফল পাকছে। 2-3 বার হারভেস্ট হয়ে গেল বন্ধু আমার ফল, আমার 2-3 বার হারভেস্ট হয়ে গেল সাদা, হলুদ এবং লাল ড্রাগন। লাল ঠিক নয়, এটাকে আমরা গোলাপি বলতে পারি, ভিতরে বাইরে গোলাপি। কিন্তু এই যে হলুদ ড্রাগনের কথা বলছি, হলুদ ড্রাগনের ভিতরটা কিন্তু সাদা। ঠিক আছে বন্ধু, হলুদ ড্রাগনের ভিতরটা সাদা আর সাদা ড্রাগনের উপরটা লাল, ভিতরটা সাদা। ঠিক আছে বন্ধু, আস্তে আস্তে আমি পরে ফলগুলোকে দেখিয়ে দেবো। এই যে ঢেউ খেলানো অংশ, এই ঢেউ খেলানো অংশটা বোঝা যায় যে এটা লাল ড্রাগন নয়। এই যে ঢেউ খেলানো অংশ দেখুন, এই কাণ্ডর অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অন্য আর একটা দেখুন, এগুলো কীরকম দেখুন, এই কাণ্ডটা দেখুন কীরকম, কাণ্ডর ধারগুলো, কেনারাগুলো দেখুন কীরকম ঢেউ খেলানো আছে হলুদ ড্রাগনের ক্ষেত্রে। আমার হলুদ ড্রাগনের বেশি গাছ নেই, 3-4টে গাছ আছে, তবে গাছ বড় বড় এবং মজবুত। এটা হলো হলুদ ড্রাগনের ফ্লাওয়ারিং। দেখুন আজকের মধ্যেই একে আমরা ফুটে যাবে রাতের দিকে, যদি ফুটে যায় তাহলে আজকে আমরা পলিনেশন করে দেবো। হ্যান্ড পলিনেশন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় ড্রাগনের ক্ষেত্রে। হ্যান্ড পলিনেশন অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয় এই জন্যে দাদা, এই ড্রাগনের ফুল রাত্রে ফুটে সকালে বুঝে যায়, তাই রাতের মধ্যে পলিনেশন করতে হয়। রাত্রেবেলা আপনার কীটপতঙ্গ, মৌমাছি, হাওয়া বাতাস যদি ঠিকমতো না চলাচল করে আপনার ড্রাগনের সাইজ ছোট হবে, ড্রাগন হবে, বড় হবে না। আমার ড্রাগনের সাইজ হয় 400, 450, 350 সাইজ হয়। কারণ হচ্ছে কি, আমি উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আর বললাম, তার সঙ্গে সবজি পচা জল সরাসরি দেবেন না। 1 লিটার জল নেবেন, 5 লিটার জলের সঙ্গে মিশ্রিত করে গাছের গোড়ায় ঢেলে দেন, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে মেন মন্ত্র, মেন জাদু। আর তার সঙ্গে বলে দিচ্ছি আপনাকে ক্যালসিয়াম কার্বনেট, লাইম বা চুন। আর বলে দিচ্ছি অবশ্যই চুন কম মাত্রায় দেবেন, কারণ চুন গাছের গোড়ার টবের পিএইচকে নিয়ন্ত্রণ করে এবং পিএইচকে করে দেয়, মানে ক্ষারকীয় করে দেয়, 7-এর দিকে নিয়ে যায়। কিন্তু প্রতিটা গাছ, বেশিরভাগ গাছই 5 থেকে 5.5, হার্ডলি 6 পিএইচ মানে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন বা ক্ষারতা পছন্দ করে এবং এর মধ্যে মাটি থেকে খাদ্যরস, পুষ্টিকর গুণ গ্রহণ করতে সাহায্য হয়। আর বোরন আপনার ফুলে ভরিয়ে দেবে, বোরন ইউজ করবেন মাসে অন্তত একবার। ফুল আসুক বা না আসুক আপনি ইউজ করে যাবেন বোরন। কীরকমভাবে 2 গ্রাম নেবেন 1 লিটার জলে, স্প্রেও করতে পারেন, গোড়াতেও দিয়ে দিতে পারেন। আর দাদা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো, এই পচা ফুলের অংশগুলো আপনি খুলে দিলে খুব ভালো হয়, কারণ এটা আপনার ফাঙ্গাস আসার সম্ভাবনা আছে। এটা দেখুন, এটা হলুদ ফুল, এটা হলুদ ড্রাগনের ফুল। আমি ফল এলে আপনাদেরকে আবার আপডেট দিয়ে দেবো। আর ব্যবহার করবেন বোরন। বোরনের সাইন্টিফিক নেম হচ্ছে ডিসোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেট। এর মধ্যে জলে সংমিশ্রণ থাকে এবং দস্তার মধ্যে জলের সংমিশ্রণ রয়েছে, এখানে 21% থাকে। আর বোরনটা আপনি বাজারে যেটা কেনা পাবেন এটা 14.5% থাকবে এবং দস্তাটা থাকবে 21%। আর এই ম্যাকফসের সাইন্টিফিক নেম হচ্ছে, ফর্মুলা হচ্ছে MgSO4 আর দস্তা হচ্ছে Zn। আর বোরন তো এমনি বোরন বলেই লেখা থাকে। আর ক্যালসিয়াম হচ্ছে CaCO3।
ঠিক আছে বন্ধু, এগুলো ব্যবহার করবেন। আর পচা ফুলের অংশগুলো বাদ দিয়ে দেবেন। আমার অনেক বন্ধু জিজ্ঞাসা করেছে তোমার গাছের বড় বড় ফল এবং বারবার ফল আসার, বারবার ফুল আসার জাদু মন্ত্র হচ্ছে এইগুলো। মনে রাখবেন, মুখস্থ করে নেবেন। ম্যাকফস, জিঙ্ক, বোরন এবং ক্যালসিয়াম। এর সঙ্গে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের জন্য আপনি সবজি পচার জল ইউজ করতে পারেন বা খোল ভেজানো জল ইউজ করতে পারেন। অবশ্যই ডাইলিউট করে নেবেন। অবশ্যই 1 লিটারকে 5 লিটার করে নেবেন, জল মিশ্রিত করে ডাইলিউট করে অনেকগুলো গাছে দেন, বারবার দেন। খোদা হাফেজ, ধন্যবাদ।